হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, এখন ঘড়িতে সময় সকাল 7টা। তবে প্রত্যেক দিনের মতো উঠেছি কিন্তু সেই 5টার সময়। আর আজকে অফ ক্যামেরায় সমস্ত বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর ওদিকে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে, কারণ কি আজকে সকালে টিউশনটা হলো না। ম্যাম ফোন করেছিলেন যে আজকে সকালে হবে না, তাই ভাবলাম ঘুমাচ্ছে, ঘুমিয়ে নিক, আমি কাজগুলো সেরে নিই, এরপরে ওকে ডাকবো। তারপরে পড়তে বসবে। একটু টিউশন তো বন্ধ, ঠিক আছে, তারপরে আমি রান্নাবান্না বসাবো, কারণ স্কুল আছে। তো চলো বন্ধুরা, আজকে এই পুজো দেওয়া থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকালে বাসি কাজকর্মগুলো 5টা থেকে কমপ্লিট করে স্নান করে নিয়েছি। এখন বেশ কিছুদিন হলো সকাল সকাল স্নানটা করে নিচ্ছি, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। সেই বীভৎস যে গরম সেটা নেই, তবে গরম কিন্তু আছে। তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিচ্ছি। তো একেবারে স্নান টান করে ওদিকে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর এখন এই যে তুলসী তলা একটু জল দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, ওই মাঝে মধ্যে বৃষ্টি। এখন সব থেকে সমস্যা হচ্ছে কাঁচা ধোয়া ব্যাপার, কিন্তু সেটা তো রেগুলার করতেই হয়, এটা না করলে হবে না। তো যাই হোক, এই যে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে কটা জামা কাপড় কেচেছিলাম, খুব বেশি কাচিনি তো, কিন্তু ওই যে কালকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, সেগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম। রাতে ভিজে রাখলে কি আর সকালে খুব বেশি কাচতে হলো না, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন সেগুলো মেলে দিচ্ছি, হাওয়া বাতাসে যেটুকু হলো, তারপরে বৃষ্টি আসলে ফ্যানের তলায়, এইভাবেই তো বর্ষাকালে শুকাতে হয়। তো যাই হোক, প্রত্যেকটা জামা কাপড় এখন মেলে দিচ্ছি, দিয়ে একটু চা খেয়ে নেব, তারপরে রান্না বান্না বসাবো। তো চলো। গতকালের ভিডিওতে এমজে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছো, জানো তো দিদিভাই, আমার দেওরের মেয়ে থাকে আমার পাশে, ভিডিওতে হয়তো দেখেছো, ও তোমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসে। তো প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ গো, আমি ওকে দেখেছি ভিডিওতে, আর ওকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর দিও। আর তুমিও এইভাবেই আমার পাশে থেকো, তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আর ওর নামটা কিন্তু তুমি জানিও অবশ্যই, পরের ভিডিওতে আমি ওর নামটা নেব। আর তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে, এসে যে চা বসাচ্ছি। তো একদিকে দুধ চা, একদিকে লাল চা, কারণ তোমাদের দাদাভাই লাল চা খাবে, আমরা সবাই লাল চাই খাই। আর কালকে না একটু দুধ বেশি ছিল, তো সেই জন্য সেই দুধটা এখন চা বানিয়ে নিচ্ছি। আর আজকে যেই দুধ রান্না হয়েছে ওটা পরে গরম করে নেব। তো মেয়েকে ভাবলাম তাহলে আজকে একটু চা দিই, কারণ ও দুধ চা খেতে ভীষণ পছন্দ করে। চাটা একেবারেই দিই না, শীতকালে মাঝে মধ্যে দিতাম, তবে আজকে যেহেতু দুধটা চা করছি, ও দেখলেই বায়না করবে, সেই জন্য ওর জন্য একটু নিলাম। তো আমাদের মা মেয়ের দুধ চা করে নিলাম, আর তোমাদের দাদা ভাইয়ের লাল চা করে নিলাম। তো চলো এখন তিনজনে মিলে অনেক দিন পর একসঙ্গে বসে চাটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে চটপট রান্না করব। আর আজকে রান্না সেরকম একটা ঝামেলা নেই, আজকে রান্না করব আলু পটল আর সয়াবিন দিয়ে ঝোল, আর উচ্ছে আলু ভাজা। তো এই যে তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নার দিকে। একদিকে ঘরটা আজকে বিছানা টিছানাগুলো তোমাদের দাদাভাই গুছিয়ে দিয়েছে, তো সেই জন্য আমি সোজা চলে আসলাম রান্নার দিকে। আর এই যে প্রথমে এসে সবজিগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে। তো যাই হোক, প্রথমেই আমি পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, তারপর আলুগুলোকেও একে একে ভেজে নেব। আর সয়াবিনটাও জলে ভেজানো রয়েছে, ওটাকেও জল থেকে শুকনো করে তারপরে ওটাকেও ভেজে নেব। ওদিকে সবজিগুলো সব ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটাও রেডি করে নেব। আদা রসুন টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে মশলাটা এখন মিক্সি দিয়ে পেস্ট করে নেব। তারপরে ওদিকে সয়াবিনটাও ভাজতে দিয়ে দিয়েছি আলুর সঙ্গে, তারপরে এই মশলাটা কষিয়ে নিয়ে সয়াবিনটা চাপিয়ে দেবো। আর একদিকে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ কি সয়াবিন বা অন্য কোনো মাংস টাংস রান্না হলে সেখানে যদি একটু গরম জল দেওয়া হয় না, খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওদিকে হচ্ছে, আর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, কারণ ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম। তো চলো, মশলা বাটা রেডি হয়ে গেছে, আর আমি এখন এসে ভাতটাও নামিয়ে নিচ্ছি। আর ওদিকে আলু সয়াবিনটাও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। আর এই কদিন না কারেন্টের এত সমস্যা চলছে, সকাল থেকেই কতবার যে লোডশেডিং হচ্ছে তার ঠিক নেই। এই যে রান্না করতে শুরু করেছি, এর মধ্যে লোডশেডিং হয়ে গেল, আর কারেন্ট আসলো না। তো সেই জন্য কি হলো, আর রান্নাটা শেয়ার করতেও পারলাম না, কারণ এখানে লাইট ছাড়া একেবারেই কিছু করা সম্ভব নয়। তো এই এমার্জেন্সি আলো জ্বেলে কোনো রকমের রান্নাবান্না করেছি, তাই বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো চলো, এখানে আপাতত সব কিছু ভাজা হয়ে গেছে, আর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তারপরে আলু সয়াবিন পটল ভেজে রেখেছি, সেটাও দিয়ে ভালো করে কষিয়ে, আর একদিকে সসপ্যানে করে গরম জল বসিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। তো এই পর্যন্তই শেয়ার হয়েছে, বাকিটা আর করতে পারছি না।
এরপরেই কিন্তু লোডশেডিং বহুক্ষণ সময় পরে এসেছে, তখন আবার রান্নাবান্না খাওয়া দাওয়া মেয়ে স্কুল যাওয়া সেটাও হয়ে গেছে। আর তারপরেও বারবার আসছে আর যাচ্ছে। বর্ষার শুরু থেকেই এই সব আরম্ভ হলো। গ্রামের দিকে না এগুলো ভীষণ সমস্যা হয়। এরপর তো কারেন্টের জন্য জলেরও সমস্যা হবে আমাদের, মানে কারেন্ট না থাকলে জল তো পাবো না, তো বিশাল সমস্যা হয় এই বর্ষার সময়গুলো। তো তারপরে অনেকটা সময় পরে চলে আসলাম, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাবান্না, মেয়ে স্কুল চলে গেছে। আর এটা হচ্ছে ঘরে এসে এখন ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নেব। আগের দিন এই ভেতরেরগুলো পরিষ্কার করা হয়েছিল না, তো সেই জন্য এখন এগুলোকে ভালো করে নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো রয়েছে রিয়েল ব্লগার মৌ, স্মাইলি দীপা, পিঙ্কি শেখ, এমজে অধিকারী ফ্যামিলি, বং সঙ্গী ব্লগস, সিওসি ব্লগ, আইটিজে অর্পিতা, আশিস মালিক, রাজিয়া খান, আরভি লাইফস্টাইল। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছে, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর কী কী রান্না করেছিলাম দেখিয়েছিলাম, উচ্ছে আলু ভাজা আর একটু কুলেখাড়া শাকের পকোড়া ভেজেছিলাম। এখন কিন্তু বিকেলবেলা খাওয়া দাওয়া করে মেয়ে স্কুল থেকেও চলে এসেছে, এখন আমরা একটু বেরিয়েছি। সবসময় ওই সংসারের একঘেয়েমি থেকে মাঝে মধ্যে একটু বেরোতে ভালো লাগে, তাই আজকে বিকেলবেলা যদিও বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, তবুও বেরিয়েছি। আর তারপরে চলে এসেছি, দেখো এটা হচ্ছে ঘাটালের শিলাবতী নদী, আর এই হচ্ছে ঘাটালের বিখ্যাত ভাষাপোল। আমিও প্রথমবারই আসলাম, কিন্তু আমার তো ভীষণ ভয়, কারণ নদীপথে আমার ভীষণ ভয়। তো এই পোলের ওপর দাঁড়িয়ে আছি, আমার পা ফা থরথর করছে, আর এদিকে আমার মেয়ে দেখো লাফালাফি করছে। ওর এতটুকু ভয় নেই, ভীষণ ভয় লাগছে আমার। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এটা হচ্ছে ঘাটাল, আর আমরা এটা দেখতেই শুধু আসিনি, এসেছি অন্য কাজে, আর এটাও দেখে নিলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এসেছি এই যে এই দোকানটায়, তো এখানে অনেক কম সোনায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আর সেখানেই এসেছি। একটা দরকারে একটা জিনিস নিয়েওছি, পরে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। আর সবথেকে মানে স্পেশাল জিনিস যেটা, তোমরা এই দোকানের ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করতে পারো। শেয়ার করলে তার উপর তোমরা ভাইরাল ফোলা গিফট পাবে। অনেকেই পাচ্ছে 3টে 4টে 5টা, মানে জোড়া আর কি, তো পাচ্ছে। তোমরা কেউ যারা আশপাশে আছো অবশ্যই শেয়ার করতে পারো, এবং দূর থেকেও বহু মানুষ করছে। আমাদের বর্তমান থাকা অবস্থাতেই টালিগঞ্জ থেকে একজনরা এসেছিলেন, তারাও শেয়ার করে 3 জোড়া ভাইরাল ফোলা নিয়ে গেলেন। তো তোমরাও করতে পারো। দোকানের নামটা তো দেখিয়েই দিয়েছি, তো আমিও আরেকবার বলে দিচ্ছি। দোকানের নামটা হচ্ছে KN দত্ত জুয়েলার্স। তোমরা ফেসবুকে সার্চ করে ওদের ভিডিওগুলো শেয়ার করতে পারো। তো যাই হোক, দোকানে আমাদের এখন নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি ফিরবো। তো আসার পথে রাস্তায় এই যে যেহেতু সামনে রথ আসছে, মানে 2-3 বছর পর পর রথ খোঁজ করছিলাম, কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায় না। আর এটা তো ঘাটাল শহর এলাকা, আমাদের বাড়ি থেকে অনেক দূর। তো এখানে দেখলাম পাওয়া গেছে, তো মেয়েকে বললাম, ও বললো হ্যাঁ নেবো। তো একটা রথও আমরা নিয়ে নিলাম। এখন দেখছি কোনটা নেওয়া যায়, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোন রথটা নিয়েছি, তবে কিন্তু ভীষণ দাম। তো যাই হোক, একটা হলে মোটামুটি 2-3 বছর কেটেই যাবে। আর তো চলো, একটা রথ মোটামুটি নেওয়া হয়ে গেছে। দাম নিয়েছে ওই 300 টাকার মতো। আরও দামি রয়েছে, যেটা লাইট জ্বলছে দেখছি ওটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ওটার দাম প্রচুর। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে এই রথটাই আপাতত এনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আসার পথে একটু বিরিয়ানিও আনা হয়েছিল, কারণ মেয়ে তো বিরিয়ানির ভক্ত, আরও বাইরে বেরোলেই যা হোক না যা হোক তো কিছু চাই, তো সেটাই আনা হয়েছে। এখন ওইটাই ও খেয়ে দিয়ে নেবে, আজকে আর ভাত খাবে না। তো যাই হোক, ওই জন্য রাত্রিবেলা রান্নাবান্নাও কিছু হয়নি, কারণ দুপুরে একটু ভাত তরকারি ছিল আমাদের মামের, তো এইটাতেই হয়ে গেছে। তোমাদের দাদাভাই অল্প একটু খেয়েছিল, তাই আর রান্নাবান্না হয়নি। কতগুলো জামা কাপড় ছিল, তো সেগুলো ভাবলাম রান্নাবান্না নেই, যেহেতু জামা কাপড়গুলো আর ফেলে রেখে লাভ নেই। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি।
শুধু তাই নয়, আর একটা কথাও বলতে ভুলে গেছি, ওই দোকানে যদি তুমি 10,000 টাকার কেনাকাটা করো তাহলে এক জোড়া ভাইরাল পোলা ফ্রি, সঙ্গে কিন্তু তোমার নাম লাকি লটারির মাধ্যমে, মানে লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম লটারিতে হবে। সেখানে তুমি কিছু না কিছু গিফট পেয়ে যেতে পারো, অর্থাৎ সোনা কিনলে সোনা ফ্রি, এইরকম একটা ব্যাপার। সর্বনিম্ন 10,000 টাকা, তুমি যদি 50,000 টাকার কেনো তো সেখানে 2-3টে হয়তো পোলা দেবে, এরকম আর কি। মানে তুমি 10,000 টাকার জিনিস কিনলেই এক জোড়া পোলা ফ্রি পাবে। তো যাই হোক, সেই জন্যই গিয়েছিলাম, আর আমিও এনেওছি এক জোড়া পলা, মানে ফ্রি পেয়েছি। আমি একটা জিনিস নিয়েছি যেটা ওই 10,000 সামথিং আর কি, তো সেখান থেকে পেয়েওছি, সেটা পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তোমরা চাইলে ওই দোকানে কিন্তু যেতে পারো। আর আমি কিন্তু কোনো প্রমোশন ভিডিও করছি না, আমিও ফেসবুকে অ্যাড দেখেই গিয়েছিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং ওখানে মজুরিও খুব কম এবং ওনাদের ব্যবহারও ভীষণ ভালো। তো সব রকম সুযোগ সুবিধা ওখানে গেলে পেতে পারো। তো আজকের দিনে সোনার যা দাম, আমাদের মতোই মধ্যবিত্ত পরিবারে সোনা পড়ার শখ মানে শখ। তো সেটা ওই 1 গ্রাম 2 গ্রামের মধ্যেই কেনাকাটা করতে হবে, আর সেটা তোমরা ওখানে গেলেই পেতে পারো। শাঁখা বাঁধানো সর্বনিম্ন 10-12 হাজার টাকা থেকেই পাওয়া যাচ্ছে, জানো তো। ভীষণ সুন্দর, আর ডিজাইনগুলো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তাহলে চলো আজকের মতো টাটা, আবারও দেখা হবে, গুড নাইট।